সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, স্বাগতম সবাইকে আমাদের নতুন আরো একটা লাইভ স্ট্রিমে, চুদলিংপং লাইভ স্ট্রিমে। গাইস, স্বাগতম, সুস্বাগতম। প্রায় 12 মিনিট লেট হয়ে গেছে গাইস আজকে আমাদের লাইভ স্ট্রিমে আসতে। কোনো দোষ নাই আমার, সব চুদলিংপং এনভিডিআর দোষ। গ্রাফিক্স কার্ডটা আপডেট দেওয়ার জন্য একটু দেরি হয়ে গেছিল। এনিওয়ে গাইস, ধন্যবাদ ইতিমধ্যে যারা যারা জয়েন করে ফেলছেন। কমেন্ট বক্স পুরো ফাটে যাচ্ছে, হ্যাং করে যাচ্ছে আমার মনিটর, তারপরে দাঁড়াতে কষ্ট হচ্ছে, ওষুধ খাইয়ে দাঁড় করানো লাগবে জাপানিতে ট্রাই মনিটরটাকে। করতে পারেন। অবশ্যই এমন একটা অবস্থার ভিতরে আমরা আছি যেখানে এই জিনিসটারে ঠিকঠাক মতো দাঁড় করাইতে গেলেও আমাদের কষ্ট হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নাই। কি বলবো? ওকে, চলো গাইস, চলো গাইস, মনে হয় স্ট্রিম চালু হয়ে গেছে আমাদের, তাই না? হ্যাঁ, অলরেডি চালু হয়ে গেছে। তো 51 সেকেন্ড হয়ে গেছে আমাদের লাইভ স্ট্রিমের। চলো আমরা একটু চেক করে দেখবো আমাদের সাউন্ড কোয়ালিটি গাইড গাইস ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা? সাউন্ড শেষ শেষ। কোয়ালিটি গাইস ঠিক আছে কিনা। এবং একই সাথে আমরা এটাও টেস্ট করব যে আমরা যে মানে স্ট্রিম করতেছি আমাদের কোয়ালিটি কেমন দিচ্ছে। এগুলো আমাদের দেখা দরকার লাইভ স্ট্রিমে আসার পরে, বিশেষ করে আর কি। তো আসলে ব্যাপারটা হচ্ছে, মনে হয় একটি সপ্তাহ কিভাবে যে কেটে যায় এটা বোঝা খুবই দায়, খুবই বড় কষ্টসাধ্য ব্যাপার। দেখি সাউন্ড কোয়ালিটি ওকে আছে না আমার, দেখি। ও ওয়াও, এত জোস! ও মাই গড, লাভ ইউ ভাই। এত জোস সাউন্ড কিভাবে সম্ভব? একটা মানুষের আওয়াজ এত জোস কিভাবে হয়, এত কিউট কিভাবে হয়? খুবই দারুণ লাগতেছে। গাইস, স্ট্রিমে যারা যারা ইতিমধ্যে জয়েন করে গেছেন, প্রথম প্রথম স্ট্রিমের আসার পরে কাজই হচ্ছে লাইক বাটনে ক্লিক করে দেওয়া। সোহাগ পাহান 07K5R, তালহা ভাই ডাব গাছ থেকে আপনার লাইভ দেখতেছি, কারণ কারেন্ট নাই, ওয়াইফাই বিল শেষ, নেটও পাচ্ছে না। তাই এর সাথে ডাব গাছে ওঠার কি সম্পর্ক? ভাই ওই যে মুরব্বীরা একটা কথা কত না, যে কি? নারকেলের ভিতরের পানি শুকিয়ে যায় টাওয়ারের নেটের জন্য, মানে একটা নারকেল গাছে মানে নেট টানে বেশি, এই জন্য উঠছে। ও, আজকে আমি বুঝলাম। আচ্ছা তরিকুল ভাই, আপনার তো অন্তত আমার জানানো উচিত ছিল যে গোপনে গোপনে স্বপ্ন আপনারা দুজন গাঁজা খান। ভাই ইরে, আসলে না না না, আপনারা আমরা আচ্ছা নষ্ট ওয়েট করতে চাই নাই ভাই। আপনি আপনি কিসের স্টুডেন্ট জানো তরিকুল ভাই? কি নিয়ে পড়তে চান? কম্পিউটার ভাই। আহ, আপনিও বিশ্বাস করেন এগুলাতে? ওয়াও, ওয়াও ভাই। আসলে আমি আমি সরকারের কাছে অনুরোধ ভাই করতে চাচ্ছি যে বাংলাদেশে গাঁজাগুলো লিগ্যাল করে দেওয়া হোক, এক্সপোর্টের জন্য বিশেষ করে, কারণ খুব আসলে ভালো পিনিক দেয় এরা। আসলে এই ধরনের জিনিস, এই ধরনের কমেন্ট, এই ধরনের কথাবার্তা আমি শুনতেছি, আমার দুই নাক বিশ্বাস হচ্ছে না, যে দুই চোখের বিশ্বাস হচ্ছে না যে আমি এই ধরনের জিনিস, কানের বিশ্বাস হচ্ছে না এই ধরনের জিনিস যে আমি শুনতেছি। শুনেন ভাই, হ্যাঁ কথা হলো হ্যাঁ যে আমরা তো কম্পিউটারের স্টুডেন্ট, ঠিক আছে? হ্যাঁ ধরেন কম্পিউটার ভুলভাল বানায় সুপার কম্পিউটার বানায় লাবো গাঁজা খেয়া। তারপর স্বপ্ন মনে করেন ডাক্তার, ওই হলো হ্যাঁ। গিয়া গাঁজা খেয়া ভাই ভুলভাল ওষুধ বানায় লাবো। কিন্তু আপনি তো ভাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি যদি গাঁজা খেয়া ভুলভাল কাম করেন তাহলে তো ভাই পুরো বাড়ি উড়ে যাবো গা। বাড়ি কেন, বাড়ি দেশেরই গোষ্ঠী মেরে দেবে। তাই তো ভাই। আচ্ছা, একটা কমেন্ট আসছে এমডি ইব্রাহিম হাসান ইমরান, এমডি ইব্রাহিম হাসান ইমরান ভাইয়ের থেকে। কয়টা নাম? ইব্রাহিম একটা, হাসান একটা, ইমরান একটা, তিনজন মিলে একটা নাম হয়েছে। ভাই আপনার ভিডিও দেখি কিন্তু সাবস্ক্রাইব করি না। এখন আপনার অনুভূতি চুদলিংপং, আমার অনুভূতি চুদলিংপং পুরো। এ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করিনি বলে এর জন্যই তো আমি আজকে সাবস্ক্রাইবারের বাটন পর্যন্ত হাইড করে ছুঁয়ে দিছি। আজকে কত সাবস্ক্রাইবার দেখা লাগবে না, কোনো প্রয়োজন নাই আমাদের কত সাবস্ক্রাইবার আছে এটা দেখার, কোনো দরকার নাই গ্যাস।